হ্যালো গাজী, সম্মানের একবারে 12টা বাজাই দিলি রে ভাই। কি করলি তুই? জামাতের মানুষ এমনিতেই খুদ ধরে, তার উপর আবার এইসব দেখলে মানুষ জামাতের উপর থেকে বিশ্বাস তুলে নেবে। স্যার স্যার আমি ইচ্ছা করে কোনো কিছু করি নাই স্যার, এগুলো আমাকে ফাঁসানো হয়েছে। সিস্টেমে আমাকে মেয়েদের সাথে জড়িয়ে সিস্টেমে আমাকে ধরাই দিছে যাতে আমি ওই পদবিতে না থাকতে পারি। এটা একটা জাল। চুপ থাক বেটা, এটা কোনো জাল নয়, কোনো নয়, কারসাজি নয়। দেখাই যাচ্ছে স্পষ্ট তুই একটা মেয়ের সাথে লষ্টফষ্ট করতেছিস। ভিডিওতে তো দেখলাম, ওখানে কোনো জালের অপশন নাই। না মানে স্যার, আমি জিনিসটা গোপন করছি। উনি আমার ছিল, মানে গার্লফ্রেন্ড নয়, উনি আমার দ্বিতীয় বউ ছিল। এটা আমি আগেও ক্লিয়ার করেছি। হ্যাঁ স্যার, আমাকে মাফ করে দিয়ে পদবিতে নেওয়া যায় না? আর কোনো অপশন নাই। মানুষের ভরসা তাহলে উঠে যাবে। মানুষ এটা দেখুক যে জামাত কোনো যদি নেতা ভুল কাজ করে তাকে বহিষ্কার করতে হয়, তাকে ফিরিয়ে নেওয়া যাবে না, অপশন কোনো নাই। স্যার তারপরেও যদি একটু চিন্তা ভাবনা করতেন। আসলে অভাবী সংসার তো, ওই সংসার চালাইতে একটু হিমশিম খাচ্ছি। আর চুরি এখনো শুরু করলাম না, তাতেই নাই ক্ষমতাটা চলে গেল হাত থেকে। তোমার মতো নেতার কাছ থেকে এই ছাড়া আর কি আশা করা যায়? মেয়েদের সাথে লষ্টি ফষ্টি আর ওই টাকা চুরি, এইসবই তোমরা পারবা। লোক সেবা কোনোদিনও করতে পারবা না, তাই যোগ্যতা নাই তোমার এই পদের মধ্যে থাকার। তাই তো তোমাকে বহিষ্কার করে দিচ্ছি। এটা কোনো কথা হইলো? আমি কত একজন ভালো মানুষ, কত কষ্ট করে নির্বাচনে জয়লাভ করলাম। মানুষ আমাকে বিশ্বাস করে ভোট দিয়ে তারা জয়লাভ করাইছে। এখন তাদের সেবা নাই করতে পদবি চলে গেল, এটা কোনো হলো? তাহলে বাবাজি, এই চিন্তাটা তোমার তখন করা উচিত ছিল যখন তুমি রুমের ভেতরে ঢুকছিলা ওই মেয়েটাকে নিয়ে। মানে তোমার দ্বিতীয় স্ত্রী হোক আর গার্লফ্রেন্ডে হোক, উচিত করনি তো? কি করব, বুড়াতি বয়সে একটু ভীমরতি ধরছিল, বুঝতে পারি নাই সিসি ক্যামেরা লিক হয়ে যাবে। না হলে তো আমি ধরা খাওয়ার মতো লোক না। এর আগে অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে, কই কেউ তো ধরতে পারলো না। কথায় আছে না, চোরের হচ্ছে 10 দিন আর গৃহস্থর 1 দিন। 10 দিন খাইছো, 1 দিন ধরা পড়বা, এটাই স্বাভাবিক। 10 দিনের মাসুল 1 দিনই দিয়ে দিছ, পদ নাই এখন গ্রেপ্তার। এখানে আবার গ্রেপ্তার আসলো কোথা থেকে? আমি তো বলেছি ওটা আমার দ্বিতীয় স্ত্রী। আমি প্রথমে একটু না স্বীকার করছিলাম, পরে আবার ভেবেছি মিথ্যাকে আর না চাপা দেই, সত্যটা আমি বলেই ফেলে দেই। রাগ তোর সত্য, বেশি কথা বলিস না। আর কোনো দিনও এভাবে ফোন করবি না, আমাকে রিকোয়েস্ট করবি না। তোর মতো নেতা থাকার চেয়ে আমাদের শূন্য গোয়াল অনেক ভালো। না মানে স্যার, তাহলে ফোনটা রেখে দিলাম। আপনার সাথে আর কথা হবে না এ জীবনে।